বাহ, দিয়ে দিচ্ছি বাবা, এই লবণ টবণ সেই স্বাদ। হ্যাঁ, হাই রে সেই স্বাদ হয়েছে, হাই রে সেই স্বাদ। সেই স্বাদ। বাহ, মাটি দিব, মাটি নাই বেড়াই, মাটিটা দেয় করছি। নানি কি তুলবান? এই যে ধন্যবাদ তুলি, দুনিয়া বাজাতে কি করবান? ওই যে ভর্তা মাঝে দিম। ভর্তা করার জন্য একদম কুয়াশায় একদম পাতাগুলো দেখুন ভিজে ডমডম হয়ে গেছে, একদম ভিজে এই যে পানি ভরে গেছে। পানি ফানি হয়ে গেছে। হ্যাঁ, কি ভর্তা করবেন নানি এটা দিয়া? ওই যে টাই মাছ ভর্তা করব। টাকি মাছ ভর্তা। বাহ, ধনিয়া পাতা দিয়ে টাকি মাছ ভর্তা। এই যে নিজের সবজি বাগান দেখুন, কত সুন্দর সবজি বাগান করছে। এই সবজি বাগানে কিন্তু ধনিয়ার পাতা আপনার চারা রোপণ করছে। এই ধনিয়া পাতা তার সাথে রসুন পাতা উঠিয়ে নিচ্ছে টাকি মাছ ভর্তা করার জন্য। হ্যাঁ, টাই মাছ ভর্তা মাঝে দিম। বাহ, একদম কচি কচি ধনিয়া পাতা। হ্যাঁ, এই যে দেখো কচি কচি পাতা, এরকম কচি কচি ধনিয়া পাতা। আর এই নিলাম রসুনের পাতা। আরো নেওয়া হইলো রসুনের পাতা। করা হবে টাকি মাছ ভর্তা। একদম জ্যান্ত জ্যান্ত টাকি মাছ। এই দেখুন কত টাকি। এই টাকি মাছ আপনার একদম সকাল সকাল আজকে ভর্তা করা হবে। কত টাকি মাছ একদম জিওল অবস্থায় রেখে দেওয়া হয়েছে। টাকি কই, আসলে এই গ্রামগঞ্জে কিন্তু আপনার এই ধরনের মাছগুলো বিল থেকে কিন্তু ধরে নিয়ে আসা যায়। একদম জ্যান্ত জ্যান্ত টাকি। টাকি মাছগুলো কেটে বেছে নেওয়া হচ্ছে, কেটে কেটে কিন্তু এই যেখানে রেখে দেওয়া হচ্ছে অনেকগুলো টাকি মাছ গো। ডাইল ডাল দিয়ে আর চাষটি করবো টাই মাছ। সুপ্রিয় বন্ধুরা, একদম ভরপুর শীত চলতেছে, আর এই শীতের সকালে কিন্তু আমরা হাজির হয়ে গেছি আপনাদের সামনে সেই আপনাদের ভাইরাল নানিকে নিয়ে। আজকে নানি কিন্তু এই শীতের সকালে বেশ কিছু মজার রেসিপি আপনাদের তৈরি করে দেখাবে। নানি, আজকে আমাদের কি রান্না করবে? ডাল ভর্তা বানামু, ডাইলেও কি ভুনা ভুনা করমু, হ্যাঁ, আর টাই মাছ চাষনি করমু। আর টাকি মাছ চাষনি। এত পানি দেখি ডাল ভুনা হবে? হ্যাঁ, ডাল তো ভুনা হবে না, ডাল ডাল হয়ে যাবে না? না জাল কমে যাবে, সিদ্ধ হলে কমে যাবে। হ্যাঁ, সুপ্রিয় বন্ধুরা, নানি কিন্তু এই শীতের সকালে আপনাদেরকে ডাল আপনার পাক করে দেখাবে। তার সাথে রয়েছে এই যে এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব একসাথে রেখে দিয়েছে টাকি মাছ আপনার ভর্তা। হ্যাঁ, টাকি মাছ ভর্তা করাবে। তো দেখতে থাকুন সকালের নাস্তায় নানির হাতের মজার এই রেসিপিগুলো। নানি একদম আপনার সোয়েটার গায়ে দিছে, চাদর মুড়ি দিছে, সব একবারে প্যাকেট করে ফেলছে। আমার শীত বেশি, শীত বেশি। হ্যাঁ, এই যে নানি শীত বেশি। আর দেখুন কত পেঁয়াজ নিয়ে বসছে নানি। বেশ অনেকগুলো টাকি মাছ ভর্তা করা হবে। হ্যাঁ, টাই মাছ ভর্তা করমু আর ডাইলও দিমু। ডালে দিবেন আরো বাগার। হ্যাঁ, শীতের দিনে শীতের কাপড় চোপড় না হইলে যে শীত পড়ছে, দর্শক ভাইয়েরা কোনটা করতেছে ওর কি ধর শীত আঙ্গার যে বেশি।
দেশ গ্রামন আরো শীতের দিনে আসলেই চতুর্দিকে কুয়াশা, এর মধ্যে কিন্তু বেশ আয়োজন করে রান্না বান্না করা যায় না, কারণ বেশ ঠান্ডা এবং শীত। ঠান্ডা শীত তোড়া তারপরে কিন্তু আমরা আসলে নাস্তাতে বেশ কিছু রেসিপি তৈরি করতেছি। সুপ্রিয় বন্ধুরা, আসলে গ্রামগঞ্জের রাঁধুনিরা যে ধরনের রান্নাগুলো করে থাকে ফ্যামিলির জন্য, তাদের পরিবারের জন্য, আমরা কিন্তু সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যেখানে থাকে না কোনো আপনার নাটকীয় চালচিত্র কিংবা কোনো ধরনের ইডিট। আমরা সরাসরি যে রান্নাগুলো করে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরি। বাহ, এই দেখুন চুলার পারে মুরগি এসে বসে আছে। বুঝবে কালাম তো করে নানির কিন্তু এর আগেও দেখিয়েছি অনেকগুলো হাঁস মুরগি আছে। অনেক পাকার করে ভাঙা নিব ওই বগুলো বাহ, পেঁয়াজ রসুন একদম কেটে বেছে নেওয়া হলো, আর এখন এই যে সানু একদম মরিচগুলো এখন কেটে নেওয়া হচ্ছে। এগুলি আপনার তৈরি করা হচ্ছে বাগারের জন্য আর ভর্তায় দেওয়ার জন্য। আর এই যে এইদিকে কিন্তু ডাল আপনার সিদ্ধ করা হচ্ছে। এই যে ডাল সিদ্ধ করা হচ্ছে। আলো দিছি এই যে ডাল একদম বলকে উঠতেছে। কিন্তু তো পানি আর গ্রামগঞ্জের নানির হাতে মজার সকালের নাস্তা, বেশ কুয়াশা ঢাকা শীতের সকালে। আর এদিকে সব কিছু কিন্তু একদম কেটে বেছে নেওয়া হচ্ছে। আর না না, শীত কেমন? বিরাট শীত, বাহ বিরাট শীত। নানা একদম আর শীতে একদম চাদর মুড়ি দিয়ে বসে রয়েছে গো। মা জ্যাকেটও গাই দিছে, বাহ একদম জ্যাকেট শ্যাকেট তার সাথে আপনার চাদর সব কিছু কিন্তু একদম গায়ে দিয়ে বসে রয়েছে। আর এদিকে এই যে নানি রান্না করতেছে। নানি রান্না করলে কিন্তু নানা থাকবেই, কারণ নানির রান্না বসে বসে দেখে এটা নানার অভ্যস্ত হয়ে গেছে। কত দ্রুত একদম কুচি কুচি করে নেওয়া হচ্ছে পেঁয়াজগুলো। হ্যাঁ, দেখুন নানি কিন্তু এই বৃদ্ধ বয়সে এসেও বেশ সুন্দর করে পেঁয়াজ রসুন কুচি করে নিতে পারে। তাহলে ভেজে দেওয়া দেই। এই যে সুপ্রিয় বন্ধুরা, এখন কিন্তু একদম মরিচ পেঁয়াজ কেটে কেটে এই যে ডাউলে দিয়ে দেওয়া হচ্ছে। না কবার ভাই তো যে কাঁচা মরিচ দিতেছি ডাইলে হাসপাতাল নেই গিয়া
নানি এত মরিচ দিতেছেন, জাল হয়ে যাব না? কাঁচা মরিচ না, কাঁচা মরিচ বেশি দিলে ঝাল কম। আপনার মজা হয়। হ্যাঁ, এই যে দেখুন একদম অনেক সময় কিন্তু জাল করার পরে এই যে পানিটা প্রায় শোষণ হয়ে গেছে, আরো পানি টানবে। হ্যাঁ, হ্যাঁ, একদম থকথকা হয়ে যাবে। শক্ত হয়েছে। আর এদিকে পেঁয়াজ, মরিচ, তার সাথে রসুন সব কিছু কেটে বেছে কিন্তু বাটিতে রেখে দেওয়া হচ্ছে। বেশ আয়োজন করে কিন্তু আপনার টাকি মাছের চাশনি অনেকে বলেন, আবার অনেকে ভর্তা বলেন। হ্যাঁ, আর আপনারা যে আসলে টাকি মাছের ভর্তাকে কি নামে চিনে থাকেন, চাশনি না ভর্তা, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর এদিকে হবে ডাল ভর্তা থকথকা, তার সাথে রয়েছে কিন্তু আপনার এই টাকি মাছের চাশনি। আজকে কিন্তু সকালের নাস্তায় বেশ মজার কিছু রেসিপি হতে চলেছে সুপ্রিয় বন্ধুরা, তাই সম্পূর্ণ ভিডিও দেখে অবশ্যই আপনার মতামত জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। আর নানির হাতে, আপনাদের প্রিয় এই নানির হাতে রান্না কেমন হয় সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। বাহ, লবণ একদম ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। ছেড়ে ছেড়ে দিলাম। এবার হলুদের গুঁড়া দিই। আর এই যে এদিকে মাছ কেটে বেছে রেখে দেওয়া হয়েছিল, আর এখন কিন্তু আরও ভালো করে আপনার পরিষ্কার করে নেওয়া হচ্ছে, যেন কোনো ধরনের মাছে আইস কিংবা ময়লা না থাকে। আর একদম মাছ ভেজে নিয়ে ভর্তা করবেন, না, একদম এগুলো সিদ্ধ বেশি করে সিদ্ধ করে, হ্যাঁ। সিদ্ধ করে ভর্তা করা হবে। আর এর জন্য কিন্তু মাছ একদম ছোট ছোট করে এই যে কেটে নেওয়া হচ্ছে। বরফ বলে না। লবণ দিয়ে দিই। বাহ, দেখুন নানি কত সুন্দর করে ডাল ঘুটনা করছে। হ্যাঁ, হ্যাঁ, এই যে কুটনা দেই। এই যে ডাল ঘুটছে। পালা নিয়ে যাবো, তারপর মনে যাবো। Hey! বাহ, দিয়ে দিচ্ছি বাবা, এই একদম কত সুন্দর থকথকা। হ্যাঁ, এই যে আপনার ডাল রান্না হয়ে গেল। খাওয়া খাওয়া মিলে। হ্যাঁ, বাহ, এই যে একদম কি ঘ্রাণ ছড়াইছে গো। গ্রাম সুরছে। সুপ্রিয় বন্ধুরা, এখন কিন্তু একদম থকথকা এই যে ঢাল রান্না পাক হয়ে গেল দেখুন। আর এখন আমরা টাকি মাছ ভর্তা করব। এই যে কিছুক্ষণের মধ্যে ডাল নামানো হবে। নামাই যাই দিই। ডাল হয়ে গেছে, পাকাতে আসছি। কি দিতেছেন নানি? জিরা দিয়ে দিই। বাহ, জিরা। হ্যাঁ, দিয়ে দিই।
শক্তি দিয়ে হেঁটে ছেড়ে দিই। বাহ, একদম সকল আয়োজন একসাথে দিয়ে দেওয়া হলো। আর কিছু সময় জাল হলে কিন্তু এই টাকি মাছগুলো, হ্যাঁ, একদম সেই আপনার পেঁয়াজ রসুনের সাথে সিদ্ধ হয়ে যাবে। আর এরপর একদম থেকনে থেকনে, তাই না, একদম থেকনে থেকনে কিন্তু আপনার ভর্তা করা হবে টাকি মাছের সিদ্ধ ভর্তা। বাহ, একদিকে আপনার সেই টাকি মাছের টুকরোগুলো, তার সাথে আপনার পেঁয়াজ রসুনগুলো সিদ্ধ হচ্ছে, আর অন্যদিকে এই যে ধনিয়া পাতা, তার সাথে পেঁয়াজ পাতা কুচি করে নেওয়া হচ্ছে সেই আপনার সিদ্ধ করা নেওয়া টাকি মাছ এবং রসুন পাতা দিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, কুচি কুচি করে নেওয়া হচ্ছে। বাহ, এটা সিদ্ধ তো হয়ে গেছে প্রায়। এই যে এখন দিয়ে দেওয়া হচ্ছে সেই ধনিয়া পাতা, তার সাথে রসুন পাতা কুচি একসাথে কিন্তু এই যে দিয়ে দেওয়া হলো। বাহ নানি, তেমনি ভর্তা হয়ে গেল। একটু খালি ঠেক নিয়ে নিলে, কাটাগুলা ছাড়িয়ে নিলেই ভর্তা হয়ে যাবে। হ্যাঁ, পারি না, ভর্তা হয়ে যাবে। হ্যাঁ, এই যখন আরো ভর্তা হয়ে যাবে, আরো ভর্তা হয়ে যাবে। যতবারই তত স্বাদ। লোভনীয় স্বাদের টাকি মাছ ভর্তা। শুকনো মরিচ দিবেন। এই যে দেখুন, একদম বয়মে করে রাইখা দিচ্ছে ভাজিয়া শুকনা মরিচ। হ্যাঁ, এই যে এখন একদম মচমচা মরিচ ভেঙে ভেঙে এই দিয়ে দেওয়া হচ্ছে। হুম,
বাহ, একদম তেলে চুবু চুবু, হ্যাঁ একদম তেলে চুবু চুবু করে নেওয়া হচ্ছে, আর যেন ভর্তাটা একদম তেল তেলে হয়। চলো হ্যাঁ সেই স্বাদ হয়েছে না দেখি লবণ টবণ সেই স্বাদ হ্যাঁ, খাই রে সেই স্বাদ হয়েছে হাই রে সেই স্বাদ। সেই স্বাদ বাহ, চালু হয়েছে রে একদম লোভনীয় স্বাদ। হ্যাঁ হুম। হয়ে গেছে তো। বাহ, এই যে আজকের মতো আমাদের রান্না এখানেই শেষ। সুপ্রিয় বন্ধুরা, একদম এই শীতের সকালে, কুয়াশা ঢাকায় শীতের সকালে আমাদের এই ভাইরাল নানি, যাকে আপনারা সবাই ভাইরাল নানি বলেন, আপনাদের সেই প্রিয় নানি তৈরি করে দেখালো একদম সকালের নাস্তায় একদম তেল তেলে সিদ্ধ টাকি মাছ ভর্তা, তার সাথে ডাউল, আপনার একদম ডাউল রান্না করে, হ্যাঁ বোনা বোনা করছি ডাল। একদম বুনা বুনা ডাল পাক করে দেখাইছে। দেখুন আজকের কোন রেসিপিটি নানির ভালো হয়েছে তা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আর এই ধরনের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পাশে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো থাকুন। আর ভালো ভালো রান্না তৈরি করে খান। দেখাই দর্শকরা যদি খায় তো এরকম খাইবে। হ্যাঁ, এই এই যে এখন এটা নামানো হবে। যে ভর্তা আমার দেখছেন, এই যে দেখুন, বাহ, লোভনীয় স্বাদের ভর্তাও করছি মজার মেলা ভর্তা। হ্যাঁ? গরম গরম ভাত দেয়া শীতের